যিনি অন্তর্যামী তার তো জানতে কিছু বাকি থাকে না মা। জেনে রাখবেন এ কথাটা, কোনো কর্ম করার আগে 10 বার ভাববেন যে আমি যে কর্মটা করছি এটা ঠিক কি ভুল। বিচার আমি করতে পারছি না, কিন্তু একজন আছে বিচার করার। তাই তিনি অন্তর্যামী, অন্তরে জানতে পেরে সেই ভক্তের পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? নাম কি তোমার? কোথা থেকে এসেছো তুমি? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি তোমার কাছে। কেন? আমার বাসনা, আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি তোমার সঙ্গী হব বলে। গৌরহরি মৃদু হেসে বললেন, কেন আমার সঙ্গী হবে কেন? শোনো শোনো, যারা আমার সঙ্গী হয় মানে যারা আমার কাছে থেকে আমাকে ভালোবেসে দিন কাটায় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। নিতাই গৌর হরি বল। তাই শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো, সঙ্গী হতে যেও না। কারণ যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। কথাটা কিন্তু ঠিক, জেনে রাখবেন। ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। কেন? সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের কথা একবার ভাবুন। আমার আপনার কথা বাদ দিচ্ছি মা, জয় রাধে। ভগবানের বামে সত্য যুগে নারায়ণের বামে কে আছে? কে আছে? মা লক্ষ্মী। একবার চিন্তা করুন, সুতাপামনি সাধনা করেছিলেন ভগবানের কাছে, নারায়ণের কাছে, বিষ্ণুর কাছে। তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। নিতাই গৌর হরি বল। কঠিন সাধনা করেছিলেন, কঠিন সাধনা। সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিলেন, সুতাপা তুমি অন্য বর চাও, তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না। না প্রভু, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে পেতে চাই, এটাই আমার বাসনা। বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের বাঞ্ছা যদি তিনি পূর্ণ না করেন তাহলে তো তাকে কেউ বাঞ্ছা কল্পতরু বলবে না। তাই যখন লক্ষ্মীকে তার ঘরের পত্নী করেছিলেন, স্বয়ং লক্ষ্মী বলেছিলেন, রে সুতাপা তুই যখন আমাকে পত্নী রূপে পেতে চাস অবশ্যই আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। আর চলে গেল, এবার এলো বাবা ত্রেতা যুগ। লক্ষ্য করে দেখুন মা, রামচন্দ্রের বামে কে আছে? প্রভু রামচন্দ্রের বামে মা সীতা। তাকে বনবাসী হতে হলো। ভগবানের সহধর্মিণী হয়ে তার দুঃখটা একবার ভাবতে হবে। বনবাসী হয়েও কিন্তু তার শেষ হলো না, তার অগ্নি পরীক্ষা হলো। অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। দাপর যুগে কৃষ্ণহারা হয়ে 100 বৎসর প্রেমময়ী রাধারানী বৃন্দাবনের বনে বনে পাগলিনীর ন্যায় ঘুরেছেন 100 বৎসর। সব থেকে দুঃখের কথা, এই কলিযুগে মহাপ্রভুর বামে যিনি মা বিষ্ণুপ্রিয়া, প্রভু চলে যাবার পর থেকে কোনোদিন জানতে পারেননি যে তিনি কোথায় আছে, কেমন আছে। দাপর যুগে রাধারানী কখনো দেবর্ষী নারদকে, কখনো বৃন্দাদূতিকে পাঠিয়ে প্রভু কোথায় আছে না আছে খবর পেত, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন পাননি প্রভু কোথায় আছেন, কেমন আছেন। 4 দেওয়ালের মধ্যে, যারা নবদ্বীপে গেছেন নিশ্চয়ই দেখেছেন, 4 দেওয়ালের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া বাধা থাকতেন। সারাদিন মহামন্ত্র জপ করতেন। যতবার মহামন্ত্র শেষ হতো ততবার ওই 16 নাম 32 অক্ষর শেষ হওয়া মাত্রই একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন। আর দিনের শেষে যতটুকু তণ্ডুল হতো মা সেটাকে রন্ধন করে সচি মাকে দিতেন। বাড়ির যে পুরানো কাজের লোক ছিল ঈশান, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত, শুধুমাত্র কাষ্ঠবিগ্রহ প্রভুকে সেবা দেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। এটাই হলো ভগবানকে ভালোবাসা। যদি কেউ প্রকৃত ভালোবাসে এই জগতের সুখ সে কামনা করে না। হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় যতই চাবুকের আঘাত করো না কেন কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই রে। তাই মা আজ প্রভু বলছে, গোবিন্দ ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও জেনা ছাড়ে আমার পাশ।
আমি হই তার দাসানুদাস। গোবিন্দ ঘোষ বললেন, দয়াময়, সব ছেড়ে যখন এসেছি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সঙ্গী হব, তাতে দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। এই তো ভক্তের স্বভাব, সুখ দুঃখ যাই আসুক সবই তোমার, আমি কিছু জানতে চাই না। আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আসবে, সুখও আসবে, কিন্তু তার জন্যে ভেঙে পড়ারও কিছু নেই, আনন্দ পাওয়ারও কিছু নেই। যখন আমাদের জীবনে সুখ থাকবে মা, জানবেন এই যে এখন সুখ আছে, দুঃখ কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সময় যখন হবে বাবা, সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ পেয়ে ভেঙে পড়ারও কিছু নেই। দুঃখ যখন জীবনে থাকবে, সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। দুঃখ চলে যাবে, এক সময় সুখ আসবে ফিরে। তাই তো সুখ দুঃখ দুজনেই আসবে যাবে। যেমন দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, কেউ ধরে রাখতে পারে না, তারাও আসবে আর যাবে। তার মধ্যে দিয়ে আমাদের গোবিন্দ ভজন করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ সেই গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হে প্রভু, সুখ আসুক আর দুঃখই আসুক কিছুই জানতে চাই না, আমি তোমার সঙ্গী হব, এটাই শুধু জানতে চাই। বেশ, আজ থেকে তাহলে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেবার পর একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলেন মা। ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জেনে রাখবেন, ভেঙে পড়ার কিছু নেই। পরীক্ষা শুরু হলো। গোবিন্দ, আজকের দিনটা কোন দিন জানো? হ্যাঁ দয়াময়, আজকের এই দিন হলো শুভ বিজয়া দশমী তিথি। বাহ, ঠিক বলেছ। শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, একটু তীর্থ ভ্রমণে যাব, তো তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। তাহলে চলো, আর দেরি নয়। ভক্তগণকে সাথে করে নিয়ে যাত্রা করলেন। যাচ্ছে, তা যাওয়ার কালে প্রভু বললেন, শোনো, সবাই আমার সঙ্গে চলো, কিন্তু হ্যাঁ, আমার সঙ্গে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবে। যেই না বলা, ভক্তগণ বলে উঠলেন, প্রভু কৃষ্ণ নাম আমরা গাইব না। কৃষ্ণ নাম গাইতেই যদি হয় তুমি করো, আমি গাইব না, আমরা কেউ গাইব না। সে কি কথা, তোমরা কি গাইবে? আমাদের ভগবান কে মা? আমাদের ভগবান কে? গৌর সুন্দর। তাহলে গৌর হরি কৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন, আর ভক্তরা পশ্চাতে যাচ্ছেন গৌর নাম করতে করতে। আমরা সবাই মিলে গাইব, দেখে হাত তুলুন। দেখি কার কার হাত আছে, দেখি। এই তো সবারই আছে। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গৌর হরি যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে। নীলাচল থেকে যাত্রা করেছেন, আর আমরাও প্রভুর পাচু পাচু যাচ্ছি। হ্যাঁ, সবাই গাইবো হাত তুলে। গৌর হরি বলে বলো, গৌর হরি বল, হরি বলে বলো, গৌর হরি বল, গৌর হরি বলে বলো, গৌর হরি বল, গৌর হরি বলে বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বলে বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে ভক্তরা, আর গৌর হরি যাচ্ছে কৃষ্ণ নাম বলতে বলতে। যেতে যেতে কি হলো, বেশ কিছুটা যাবার পর গৌর হরি ভক্তদেরকে ফেলে রেখে অনেক দূর এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে মা, ভক্তরা চিন্তা করছে সর্বনাশ, প্রভু তো আগে আগে চলে যাচ্ছে, আমরা তো ঠিকঠাক রাস্তা চিনি না, ডাকতে হবে প্রভুকে। ও দয়াময়, ও প্রভু, গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, প্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে ভক্তদের জন্য। তাহলে মা, ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, তবে তেমন ভক্ত হতে হবে, তাই না? এখান থেকেই আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি তেমন ভক্ত হতে পারে কেউ। যেই না গৌর হরি দাঁড়িয়ে আছেন,
ভক্তরা পাশে এসে দাঁড়িয়েছে। গৌরহরি আবার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, গোবিন্দ, সঙ্গী তো হয়েছ আমার, জীবনে সব কিছু ত্যাগ করেছ আমার জন্য, তা তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে নাকি? থাকলে আমায় বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, বাসনা আবার কার থাকে না দয়াময়, প্রত্যেকের তো বাসনা আছে। কি গো মা, আছে না আপনাদের বাসনা? কি বাসনা? কি? ঘুরতে যাওয়ার বাসনা? কি চাই আমরা ভগবানের কাছে? হে ভগবান, তুমি ভালো থাকো, সুখে থাকো, তাই চাই। কি কি চাই? ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, আয়ুর দেহি, সব চাওয়া। পুত্রং দেহি, যার যেটা দরকার আর কি আমরা ভগবানের কাছে চাই, শুধু দিয়ে যাও। দেবার বেলায় দুটো নকুল দানা 24 ঘন্টার জন্য বরাদ্দ, চাইবার বেলায় 16 আনা, তাই তো? এটা আমাদের চাওয়া, আমরা নিজেদের ছাড়া আর কিছু চাই না। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়া কি জানেন? তারা কৃষ্ণ সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। এটা হলো ভক্তের চাওয়া। যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গৌরহরিকে ভালোবাসে, তারা গৌরহরির সুখেই সুখী হন। আহা, ঠিক তেমনই একটা ভক্তের কথা একটু বলি মা। মহাভারতে যখন কিনা যুদ্ধে জয়ী হয়ে হস্তিনাপুরে রাজা হলেন পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে বললেন, পিসিমা, জীবনে এত কষ্ট করেছো, এত দুঃখ পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছ পিসিমা, এবার আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাই। কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কৃষ্ণ তো কোনোদিন আমাকে যাই কথাটা বলেনি, আজ হঠাৎ যাই কেন বলল, তবে কি আর কখনো আসবে না? দেখবেন বাড়ির ছেলে মেয়েরা যখন বাইরে যায়, ভুল করে যদি বলে বসে আমি যাই, মায়েরা বলে, যাই বলিস না, বল আসি, অর্থাৎ আসি কথাটা বললে সে আবার আসবে। তাই কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, কৃষ্ণ যাই কথাটা কেন বলল, তবে কি সে আর আসবে না? ভগবান বললেন, পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও? কুন্তী পিসিমা বললে, কৃষ্ণ, তুমি আমায় বর দেবে? আজ আমি যা চাইব তাই দেবে তো? নিশ্চয়ই। বলো পিসিমা, তুমি কি চাও? সারা জীবন কষ্টের পরে কেউ যদি সুখের নাগাল পায় মা, সে কি আর দুঃখ চায়? এই জগতে কেউ চাইবে? কিন্তু কুন্তী পিসিমা কৃষ্ণকে কতটা ভালোবাসে দেখুন। বললেন, কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে আমার 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সুখের অন্ত নেই আমার, তাই তুমি চলে যাচ্ছ কৃষ্ণ। বরে যদি দিতে হয় এই বরে দিয়ে যাও। যে সুখ পেলে তোমাকে হারাতে হয়, সে সুখ আমি চাই না। যে দুঃখ কষ্ট পেলে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাওয়া যাবে, আমি সেইটুকুই চাই। যত দুঃখ কষ্ট আছে জগতে, যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, সবটুকু আমায় দিয়ে যাও। কারণ দুঃখ পেলে, কষ্ট পেলে তোমাকে চিরকালের তরে নিজের কাছে পাবো। পাশে ভীম দাঁড়িয়ে বলছে, মা, হে তুমি কি চাইছো? সারা জীবন কষ্ট করেছি আমরা, দাদা সবেমাত্র রাজা হলো মা, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি দুঃখ পেয়ে? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল।
আজ সুখের নাগাল পেয়ে কৃষ্ণকে হারাতে হচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসনে বসে থেকে জীবনের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে ওই বনে জীবন কাটানো ভালো? আমি সেই সুখ চাই না। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। নেমে আয় যুধিষ্ঠির, নেমে আয়। ভগবান এই আহা রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি বাধা পড়ে গেলাম তোমার ভালোবাসায়। যখনই স্মরণ করবে আমি তোমার পাশে এসে দাঁড়াবো, কথা দিলাম। এটাই হচ্ছে ভক্তের চাওয়া মা। আজ গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, আমার চাওয়া কি জানো, আমার বাসনা কি জানো? তবে শোনো, দেখুন মা, ভক্তের বাসনা কি, যারা প্রকৃত ভক্ত তারা কি চায় ভগবানের কাছে। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরিবল হরিবল। আমার মনে এই বাসনা, ওগো কি পাবো, ওগো করুণা হরিবল। আমি বৃন্দাবনে যাব, আমি যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। প্রভু গো সে বাসনায় আমার পুরিল না। নিতাই গৌর হরিবল হরিবল। বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। তাহলে গোবিন্দ, তোমার মনে বাসনা তুমি বৃন্দাবনে যাবে, আরে আমারও তো সেই একই বাসনা, বৃন্দাবনে যাব। দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন মা, মনের আনন্দে আবার যাচ্ছে। কিছুটা পথ গেছে বাবা, কিছুটা পথ যাবার পর আবার গৌরহরি ভক্তদের রেখে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে তখন এক ভক্ত বলছে, আরে প্রভু যাচ্ছে, যাক না, বারবার ডাকার কোনো দরকার নেই, তিনি যাচ্ছেন যাক। তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে তিনি কোথাও যাবেন না। এখন ভক্তরা পিছনে, গৌরহরি আগে আগে। অনেকটা পথ এগিয়ে যাবার পর গৌরহরির তৃষ্ণায় পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। এখন পিপাসা পেয়েছে ভেবে তিনি পথে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, একটু যদি জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। মনে মনে বলছে আর যাচ্ছে। হঠাৎ তিনি কি দেখছেন মা, এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছেন। তাই গৌর হরিবল হরিবল। ঘোল নেবে গো, ঘোল, ঘোল আছে ঘোল। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে সেদিকে। মনে মনে চিন্তা করছি, কৃষ্ণ কেমন কৃপাময়। আমি চেয়েছি
জল আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। আহা হা, এদিকে এসো, এদিকে এসো। গোয়ালাকে কাছে ডেকে নিয়ে গৌরহরি বলছে, গোয়ালা আমাকে একটু ঘোল দাও না, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে আমার। ঠিক আছে ঠাকুর, এক্ষুনি দিচ্ছি। বাঘ নামিয়ে একটা ভাণ্ড যেই না দিতে গেছে, গৌরহরি বলছে, শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার অনেক তৃষ্ণা পেয়েছে গো, ওই যেটা বড় ভাণ্ড আছে সবচেয়ে বড় যেটা, ওটা আমাকে দাও। গোয়ালা চিন্তা করছে, যাক দিন আজ আমার ভালোই যাবে। সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খেয়ে নেয়, তাহলে তার আমাকে বেশি দূর গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। মনের আনন্দে বাঘ নামিয়ে সবচেয়ে যেটা বড় সেটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে মা, সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। এদিকে গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি আমি গুছিয়ে নিই। সে কিন্তু খুব মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। এদিকে পিছন ফিরে ভাণ্ড গোছানো শেষ, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর! গৌরহরি বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে? ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও তবে তো যাবে। ঘোলের দাম আমার কাছে তো কোনো করি নেই। এই করি নেই বললে চলবে না। গোয়ালা, আমার কাছে করিনি, আমি তো সন্ন্যাসী, করি কোথায় পাবো আমি? তাহলে আগে বলনি কেন? গোয়ালা বলছে, আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, অত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি করি কোথায় পাই বলো? ও গোয়ালা, দেখছো না আমি সন্ন্যাসী? যার কাছে করি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় পোড়া কপালে, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন বলে কিনা দাম নাই। কার মুখ যে দেখেছিলাম ঘুম থেকে উঠে, আজ আমি ঘর থেকে বাইরে বেরোতাম না। যদি এমন হবে জানতাম, কি সর্বনাশ হয়ে গেল আমার। বসে বসে কাঁদছে মা। গৌরহরি দেখছে, তাই তো, ভক্ত বসে বসে কাঁদছে কি জন্য? অর্থের জন্য। কাছে এসে বলছি, কেঁদো না, শান্ত হও। তোমার কড়ি চাই তাই না? ঠিক আছে, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, তবে দেখো পিছনে না আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে এই খোলের দামটা দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে, দিয়ে দেবে। বেশ বেশ। এখন প্রভু তো চলে গেলেন মা, আর এদিকে পশ্চাতে অগণিত ভক্ত প্রভুকে স্মরণ করতে করতে আসছে। তারা তো আর জানে না পথের মাঝখানে বসে আছে গোয়ালা, মনের আনন্দে প্রভুকে ডাকতে ডাকতে যাচ্ছে। মন লাগুরে, মন লাগুরে,
বললো কথাটা? গোয়ালা পথের মাঝে বসে আছে, ভক্তগণকে দেখে বলছে তোমরা বন্ধ করো তোমাদের নাম। কে তুমি? এইভাবে আমাদের নামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। আরে তোমার ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি চিনি না, তোমাদের সঙ্গেরই সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো? খাওনি? এই ঘোল খেয়েছো? খাওনি? এই তোমরা খেয়েছো? ও মা, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? আপনারা খেয়েছেন? খেয়েছে বলছে না। খেয়েছেন আপনারা? ঘোল খাননি কখনো? হ্যাঁ, 10 টাকার গ্লাস খেয়েছে। মানে গোয়ালার কাছ থেকে খাননি, এমনি ঘোল খেয়েছেন তো? বাজারে। তা ঘোল যদি না খেয়ে থাকে কেউ, তাহলে দাম শুধু শুধু দেবো কেন? আগে বলো কে খেয়েছে? এখানে তো সবাই বলছে তোমার কাছ থেকে কেউ ঘোল খায়নি। গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না তাকে। চেনো না? আচ্ছা নাম জানো না? তাও জানো না? তাহলে তোমার ঘোলের দাম দেবো কেন? বললাম তো তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। দেখতে কেমন বলতে পারবে? একটু বলতে পারবো। আচ্ছা তাই বলো দেখি, দেখতে কেমন বলো, তবু তো চিনতে পারবো। বলো তা দেখতে কেমন যে ঘোল খেয়েছে? গোয়ালা বর্ণনা দিচ্ছে, দেখতে কেমন শুনবে? শোনো তাহলে। সে যে নবীন যৌবন, অপরূপ সেই রূপমাধুরী আগে কখনো দেখিনি গো। সে যে ভুবন ভোলা না না আগে কখনো দেখি নাই গো। যার রূপ দেখে এই জগৎ ভোলে, যাইরে রূপের বলে হারে, এমন কভু দেখি না। অপরূপ রূপে মাধুরী নবীন ওই না গলিত কাঞ্চনা, ওই না কুটিত রাঙাবাই। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া নেচে মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে হরিব বাহু তুলে, মুখে কৃষ্ণ বলিয়া ওই না দুবাহু তুলিয়া। সে যে নাচিয়া 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 যায়। দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে তো জগতে একজনই আছেন, যিনি আমাদের গৌরহরি। এতক্ষণে বুঝলাম সে ঘোল খেয়ে তোমাকে ঘোলের দাম দিতে পারেনি, কিন্তু গোয়ালা যাদের অপেক্ষায় এত সময় বসেছিলে, মানে আমরা তো তারই সঙ্গী গো, আমরা করি কোথায় পাবো? কি বললে? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিয়ে নিতে, তোমাদের কাছেও করি নেই? কোথায় পাই বলো আমরা করি? সে কি ঠাকুর মিথ্যা কথা বলল?
এমন অপরাধ, ছি ছি, না না, কখনো তার ভালো হবে না, কোনোদিন তার ভালো হবে না। একার মতো একা বকছে বাবা আর ভাণ্ড গোছাচ্ছে, চিন্তা করছে সব দিন তো একই বেচা কেনা হবে না, আজকের দিনে যা হয়ে গেছে তো গেছে, আর বসে বসে পথের ধারে কাঁদলে তো আর কড়ি পাবো না, যাক আজ আর বিকিকিনি করবো না, ঘরে ফিরে যাব। আর ভক্তরা তো দাম দিতে পারেনি, তারা লজ্জায় পাশ কাটি কাটি সব চলে যাচ্ছে। আর গোয়ালা তাড়াতাড়ি করে বাঘটা কাঁধে করে নিয়ে যাবে বলে যেই না বাঘ তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কি করে হলো? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, বাঘ তো হালকা হবার কথা, কি করে ভারী হলো দেখি তো। ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, যেই ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছেন, যেই না সেই ভাণ্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি, গৌর হরি, স্বরূপ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তোমার কেমন লীলা, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দাও, আমি যে অবুঝ, আমি পতিত, আমি পাষণ্ড, ভুল করে তোমাকে কত কটু কথা বলেছি, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। গৌরহরি বললেন, গোয়ালা, অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই, যাও আশীর্বাদ করি তোমায়, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, সময় গেলে আর পাওয়া যাবে না। শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাসে সেজন চলে যায় আপন বাসতে। নেতাই গৌর হরিবোল হরিবোল। বিদায় দিলেন, যাও আশীর্বাদ দিলাম তোমায়। বিদায় পাওয়ার পর চলে গেল মা। চলে যাবার পর প্রভু আমার ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। কোথায় এলাম আমরা? গোবিন্দ বলো দয়াময়, কোথায় এলাম? প্রভু এটা তো পূর্বস্থলী। বাবা খুব ভালো, আর কোথাও যাব না। শোনো গোবিন্দ, এখানেই একটু বিশ্রাম করব। ভক্তগণ আনন্দ ধরছে না, সবাই মিলে হাত তুলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, তোরা ধরে আহা মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি বল হরি বল বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে।